আবার বলছি উস্কানিমূলক ব্যবহার, যেটা সম্বন্ধে সকালবেলায় কিন্তু আমাদের জেলা সভাপতি লক্ষণ ঘোড়াই, এখানকার পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুরের এলেন মিনা, তাকে কিন্তু সতর্ক করেছিলেন যে এই ধরনের ঘটনা আজকে ঘটবে, আপনি কিন্তু খেয়াল রাখবেন, আলাদাভাবে খেয়াল রাখবেন। তা সত্ত্বেও এটা হলো, এবং যখন ওই ঘটনাটা ঘটছে, যখন ঘটছে সেই সময়তেই ওখানকার তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র মনে হয় জিতেন্দ্র পাসওয়ানি হবে, এবং আরেকটি ছেলে ফটিক বলে, দুজনেই টিএমসি লিডার, তারা কমপ্লিটলি মদ্যপ অবস্থায় একটি জিপ নিয়ে ওই জায়গাটায় ঢুকে, যেখানে আমি দাঁড়িয়ে, আমার থেকে একটু পেছনে যেখানে আমার ছেলেগুলো রয়েছে, সেখানে ঢুকে আমার ওপরে জিপটা চালানোর চেষ্টা করছিল, যেটা আমি শুনলাম যে আমার ওপরে জিপটা নিয়ে আসার চেষ্টা করছিল, এবং রীতিমতো গালিগালাজ করছিল প্রধানমন্ত্রীকে এবং আমাদেরকে। তো অবভিয়াসলি বাই দ্য টাইম আমি পেছনে ঘুরে দেখি ততক্ষণ মারপিট লেগে গেছে, এবং ওকে ওই কমপ্লিটলি ঘুটঘুটে অন্ধকার ছিল জায়গাটা, এবং মার খেয়েছে, ওর মাথাও ফেটেছে, এবং গাড়ির কাঁচ টাচও ভেঙেছে। এক্স্যাক্টলি এটাই আমি ভয় করছিলাম, এবং বারবার বলা হচ্ছিল এটা করতে দেবেন না, কিন্তু তৃণমূলের মানে একদম ইচ্ছে করে এটা ঘটানো হয়েছে, এবং এর জন্য সম্পূর্ণ দায় এখানকার পুলিশ কমিশনারকে নিতে হবে, বারাবণী পুলিশ থানাকে নিতে হবে। কোনো পুলিশ ছিল না। যখন ছেলেটি জিপ নিয়ে আমার দিকে সে অ্যাটাক করার জন্য জিপটা চালিয়ে দিচ্ছিল, আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, ভিডিওতে দেখবেন অত্যন্ত শান্তভাবে ওটাকে ছেড়ার চেষ্টা করেছিলাম, ওরা যা বলছিল অত্যন্ত শান্তভাবে। তৃণমূলের উপপ্রধান সেই জিপ চালিয়ে, হুটকলার জিপ চালিয়ে কমপ্লিটলি মদ্যপ অবস্থায় কিভাবে আমার দিকে ওই স্পিডে গিয়ে জিপ চালায়, তো সে মার খাবে না? আমি তো বলবো যে ওখানে ওকে মেরে আরো মেরে ফেলে দেয়নি। আমি যদি ঠিক সময় মতো না পৌঁছতাম, সরিয়ে দিতাম, তাহলে ওখানে বলা যায় না আরো গুরুতরভাবে আহত হতে পারতো, অঘটন ঘটে যেতে পারতো। তো সম্পূর্ণ আমরা এটা কমপ্লিটলি লিখিত অবস্থায় ইলেকশন কমিশনকে দেবো, এবং এটা মিনা ইচ্ছে করে করছেন, ইচ্ছে করে ওনার ইনস্ট্রাকশনে বোধহয় হচ্ছে যে এই অ্যাটাকটা রোজ হোক, এবং যেটা আমরা দেখেছি আমাদের আরেকজন ক্যান্ডিডেট গৌরাঙ্গবাবুকেও করা হয়েছে। এক্স্যাক্টলি এটাই ওরা চাইছেন, এটাই ওরা করার চেষ্টা করছেন, যাতে ভোটের আগে গন্ডগোল পাকিয়ে ভুয়ো কেস দিয়ে আমাদের ছেলেগুলোকে গ্রেপ্তার করা যায়। আমরা পুরো এর ভিডিও এবং এই রিপোর্ট ইলেকশন কমিশনকে পেশ করবো। বিশেষ